আপনারা ভালো মতো জেনে থাকবেন মানে যত ক্লুলেসই মামলা ক্লু থাকবেই। ক্লু ছাড়া কোনো মামলা হয় না। এটা আপনারা জানেন যেহেতু সিনিয়র সাংবাদিক। মানে আমরা বলি সাধারণত ক্লুলেস কিন্তু ক্লু ছাড়া কোনো ঘটনা ঘটে না। আমাদের এই তো এরকম সাকসেসের গল্প আপনারা জানেন, সবই জানেন। এরকম এর আগে অনেক আছে। এর থেকেও মানে হিনিয়াস ক্রাইম আমরা উদ্ঘটিত করছি, এর আগেও করছি। গত 28/1/2026 সালে নুরজাহান নামের একজন জনৈক ভদ্রমহিলা, উনি জানেন নিহত হয়েছে কোতোয়ালি কোতোয়ালি থানা এলাকায়। তো এই নূরজাহান উনি ষাটোর্ধ্ব বয়স ওনার, মানে বৃদ্ধ এ মহিলা, উনি নিহত হয়েছে এবং নিহতটা হয়েছে অনেক নৃশংসভাবে। তো সাধারণত পিবিআই যে কাজটা আমরা করে থাকি, আমরা যেকোনো নৃশংস হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর যেকোনো ঘটনাই ঘটলে আমরা একটা ছায়া তদন্ত করে থাকি সাধারণত। তো আমরা এই যে নূরজাহান মানে হত্যা হওয়ার পরেও আমরা যখন ঘটনাটা আলোচিত হলো, তখন আমরা আমাদের টিম ছায়া তদন্ত শুরু করে। তো ছায়া তদন্ত শুরু করতে মানে আমরা মানে নিরলস পরিশ্রম ম্যানুয়ালি এবং ডিজিটালি করা শুরু করি। মানে এক পর্যায়ে আমাদের মানে সন্দেহজনক কিছু উম অপরাধীর নাম আমাদের কাছে চলে আসে এবং মামলাটি আমরা এই হত্যা মামলাটি, চাঞ্চল্যকর হত্যা মামলাটি আমরা সউদ্যোগে গ্রহণ করি আমরা। রনিমাকে আমরা ধৃত করতে সক্ষম হই এবং রনি মিয়া কোর্টে অন স্বীকৃতি প্রদান করতেন এবং আমাদের এট দ্য সেম টাইম আমাদের সাথেও মানে মূল হত্যার রহস্যটি উন্মোচন করতেন। এই নূরজাহান ভদ্রমহিলা যিনি হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে তার নিজ বাসা, আনুমানিক রাত ১০টা থেকে ১০:৩০টার মধ্যে। তো ঘটনার দিন রনি মিয়া ওখানে গিয়ে মানে তার বিবৃতি অনুযায়ী সে মানে বলছে যে, "এত রাতে কেন আসছো?" বলছে যে, "এদিকে ছিলাম, তো তোমার বাসায় তোমার একটু খোঁজখবর নিয়ে যেতে।" তো ১ম মানে তাকে মানে কি বলে? সে তার ভাষায়, অপরাধীর ভাষায় পান খেয়েছে ওখানে। ওখানে গল্প করছে। তো এক পর্যায়ে ভদ্রমহিলা বলে, "তোমার কাছে যে টাকা পেতাম ৫০০, সেই টাকাটা দাও।" তো সে বলতেছে যে, "না, এখন তো আমার কাছে নাই। আমি এখন দিতে পারব না।" তো এ নিয়ে মানে বাকবিতণ্ডা তাদের সাথে। তো বাকবিতণ্ডা এখন মানে এক পর্যায়ে মানে আসলে মানে টাকা দেনা পাওনার তো হট্টগোল। তারপরে এক পর্যায়ে ভদ্রমহিলা মানে বলা শুরু করলো যে, "তুমি যে এই বিভিন্ন মেয়ে নিয়ে আমাদের বাসায় আসো, তোমার ফ্যামিলিতে যদি জানিয়ে দিই তাহলে কি অবস্থা হবে?" তো আসামি যেটা আমাদের কাছে বলল যে, সামাজিক ভয়ভীতি এবং তার পরিবারের মানে সম্মানের দিকে বিভিন্ন বিষয় এবং এই যে হট্টগোলের এক পর্যায়ে সামাজিক ভয়ভীতির কারণেই সেই মহিলাকে পিছন থেকে একটা ওই শিল পাটা মানে শক্ত একটা মানে বস্তু দিয়ে আঘাত করে এবং পিছন থেকে আঘাত করার সাথে সাথেই সে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার এক পর্যায়ে সে আরো কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে বাসা থেকে আর কিছু দূর গিয়ে সে অটো যোগাযোগে তার বাড়ি শম্ভুগঞ্জের দিকে চলে যায়। তো এবং যাওয়ার সময় সে মানে যেটা করছে সে মানে আ একটি ওয়ালটনের একটি মোবাইল নিয়ে যায়। এই ভিকটিমের একটি ওয়ালটন মোবাইল, বাটন মোবাইল কালো রঙের নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমরা যখন মামলা আমাদের কাছে আসলো, তখন আমরা কাজ করতে, করতে আমরা মানে মোবাইলের বিষয়টা নিশ্চিত হই এবং এই ভিকটিমের কাছ থেকে ভিকটিমের মোবাইলটি এই আসামির কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং আপনারা জানেন কোর্টে এটা অন 64 হয়েছে। তো এই হলো আমাদের মোটামুটি মানে রহস্য উন্মোচনের ঘটনা।